মেঘ ডাকছে। দেখেছো মিলি, আকাশটা কেমন রক্তিম কালচে হয়ে এসেছে। চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই থমথমে আকাশের কালো ভাবটা মোটেও ভালো ঠেকছে না। হ্যাঁ ফাতেমা, খুব জোরে বাতাস উঠেছে। ওই দেখো ফাতেমা, ওই আম গাছটা থেকে কতগুলো কাঁচা আম পড়ছে। চলো আমরা গিয়ে আমগুলো কুড়াই। এই ঝড় বাতাসে আম কুড়ানোর মজাটাই আলাদা। এখন বাড়িতে যাওয়ার চেয়ে আম কুড়ানোটাই বেশি জরুরি মনে হচ্ছে। চলো চলো। আম কুড়াতে গেলে যদি বৃষ্টি চলে আসে, তখন কি হবে? তখন তো আমাদের ভিজে বাড়ি যেতে হবে। আর দেখছো না বিদ্যুতের চমক, আমার আম্মু আব্বু খুব চিন্তা করবে। কি যে বলো না ফাতেমা, তাই বলে কি এই ঝড়ের দিনে আম কুড়ানোর মজাটা আমরা হেলায় হারিয়ে ফেলবো? ওই যে একটা কবিতা আছে না, মামার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের শাখায় উঠি রঙিন করে মুখ। ওই কবিতাটির কথা মনে পড়ে গেছে। দেখেছো কত আম পড়েছে, এখনই না কুড়ালে সব যে লোকজন নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মিলি, তোমার জেদের সাথে পারা যাবে না। চলো তাড়াতাড়ি কিছু আম কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে যাই, নইলে আমার বাবা অফিস থেকে ফিরে আমাকে না দেখলে খুব চিন্তা করবেন। হ্যাঁ চলো চলো, ওই বটগাছটার নিচে অনেক আম পড়েছে। ও মা, বাতাসটা কেমন শো শো করে বাড়ছে, দেখেছো? এরপর ফাতেমা আর মিলি চলে গেল আম কুড়াতে। বাতাসে গাছ থেকে টুক টুক করে কাঁচা আম পড়ছিল। মিলি আর ফাতেমা মিলে অনেকগুলো